কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 12-তে আজ আপনারা শুনবেন কুলি ও 3 সুন্দরী রমণীর গল্প, ষষ্ঠ ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। এবার তৃতীয় কালান্দর এগিয়ে এসে তার কাহিনী বলতে শুরু করল। শুনুন মালকিন, মনে করবেন না আমার কাহিনী ওদের দুজনের চেয়ে আরো চমৎকার। তা নাও হতে পারে, তবে সত্য ঘটনা এতটুকু আমি বলতে পারি, কারণ এর সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ওদের দুজনের মতো আমারও বহু বিড়ম্বিত ভাগ্য, তবে ওদের দুজনের মতো অতটা না। আমার এই বাঁ চোখটা হারিয়েছি একমাত্র আমার নিজের দোষে। এর জন্য অন্য কাউকে দোষ দিতে আমি পারি না। আমি এক বাদশা, আমার বাবাও ছিলেন বাদশা। আমার বাবা কাসিফ যখন মারা গেলেন, আমি তখন সিংহাসনে বসি। আমার ন্যায় বিচারে প্রজারা খুব খুশি ছিল আমার উপর। ছোটবেলা থেকেই সমুদ্র যাত্রা আমার বড় প্রিয়। তার প্রধান একটা কারণ বোধ হয়, আমার সালতানিয়াতের প্রধান শহরটা ছিল সমুদ্র উপকূলবর্তী। বহু দূরব্যাপী সমুদ্রের মধ্যেকার দ্বীপগুলো ছিল আমার দখলে। 10খানা রণতরী সাজিয়ে মাসাধিক কাল ধরে যাত্রা করতাম আমি। আমার অধিকৃত দ্বীপগুলো পরিদর্শনে যেতাম। এইরকম একবার যাত্রাপথে দারুণ ঝড়ঝঞ্ঝার মুখোমুখি হতে হয়েছিল আমাকে। সারা দিন সারা রাত্রিব্যাপী ঝড়। রাত্রি এক সময় অবসান হলো, ঝড়ও থামলো, আবার হাসি ঝলমল দিন উপচে পড়ল। কিন্তু আমি দেখলাম একটি ছোট দ্বীপের চড়া এসে আটকে গেছে আমার জাহাজগুলো। সমুদ্র তখন শান্ত অবুধ শিশুর মতো। তার ঘন নীল জলে কাব্যের গন্ধ। কে বলবে গত রাত্রেই সংহার মূর্তি ধারণ করেছিল সে। দিন দুয়েক সেই দ্বীপে একটু জিরিয়ে নিলাম, তারপর পাল তুলে পাড়ি দিতে থাকলাম আবার। 20 দিন কেটে গেল, তবুও হারানো পথের নিশানা খুঁজে পেলাম না। আমরা ভাসছি এক অজানা সমুদ্রে, দিশেহারা পাখির মতো। নীরের সন্ধান চাই। কাপ্তেনকে জিজ্ঞেস করলাম, কি হে, আর কত দূর, কোথায় এলাম আমরা? উত্তর পেলাম, জানি না, বলতে পারবো না। এই সমুদ্র পথ তার অচেনা। কখনো সে কোনো দিনও আসেনি এই পথে। উপায়ন্তর না দেখে একজন ডুবুরিকে নামিয়ে দিলাম জলে। কিছুক্ষণ বাদে সে ফিরে এলো, বলল, সমুদ্রের ওধারে বড় বড় মাছ দেখে সে। আরো দূরে দেখতে পেলাম একটা পাহাড়। তার খানিকটা অংশ সাদা আর খানিকটা কালো। ডুবুরির কথায় ডুকরে কেঁদে উঠল কাপ্তেন। আর রক্ষা নাই, মৃত্যু অবধারিত। ডুবুরি যা দেখে এসেছে ওটা একটা মরণ ফাঁদ, চম্বুক পাহাড়। পাহাড়টার গায়ে গাধা আছে হাজার হাজার চম্বুক লোহার বর্ষা। আমাদের জাহাজ যতই তার কাছে যেতে থাকবে, সেই চুম্বুকের প্রচন্ড আকর্ষণ হির হির করে টেনে নেবে আমাদের, আর পাহাড়ের ধাক্কায় চুরমার হয়ে যাবে জাহাজগুলো। মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে আমাদের। এখন আল্লাহর নাম জপ করা ছাড়ার কোনো পথই নাই জাহাপানা। আগামীকালই আমরা পাহাড়ের দুর্বার আকর্ষণে প্রাণ হারাবো। সবাইকেই মরতে হবে, কেউ বাঁচতে পারবে না। এ পর্যন্ত যত নাবিক পথ হারিয়ে এই পাহাড়ের আকর্ষণের আওতায় গিয়েছে, তারা আর কেউ ফিরে আসেনি। আমাদেরও আর ফেরা হবে না। কাপ্তেনের দুগাল বেয়ে বয়ে চলেছে জলের ধারা। অসহায় শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে সে। কাঁদতে কাঁদতেই আবার বলে, ওই পাহাড়ের চূড়ায় একটা গম্বুজ আছে। 10টা পিতলের খুঁটির উপরে সেই গম্বুজ, আর গম্বুজের উপরে রয়েছে এক ঘোড়সওয়ার, ব্রোঞ্জের যোদ্ধা। সীসার ফলকে উৎকীর্ণ করা এক দৈববাণী আটা আছে তার বুকে। শুনুন শাহজাদা, লোকে বলে ওই পাহাড়ের চূড়ায় যতদিন ওই ঘোড়সওয়ার ওইভাবে অবস্থান করবে, ততদিন কোনো জাহাজের নিস্তার নাই। তার আকর্ষণ আওতার মধ্যে পড়লেই প্রচণ্ড বেগে টেনে নিয়ে খান খান করে দেবে। এইভাবে কত যে জাহাজ টুকরো টুকরো হয়ে গেছে, কত শত সহস্র নাবিক প্রাণ হারিয়েছে, তার ইয়ত্তা নাই। ওই ঘোড়সওয়ারকে ওখান থেকে ফেলে দিতে না পারলে
এমনই ধ্বংসের তাণ্ডব চালাতেই থাকবে ও। মৃত্যুর আশঙ্কায় ক্যাপ্টেনের দেহে কাঁপুনি ধরে যায়। আমরাও সকলে ভয়ে আতকে হিম হয়ে যাই। মৌত অনিবার্য, তার কাছে আত্মসমর্পণ ছাড়া ভিন্ন কোনো পথ নাই। হায় আল্লাহ, কি এমন পাপ করেছিলাম যার জন্য বিদেশ বিভূই এইভাবে বেঘুরে যান কবুল করতে হচ্ছে? পরদিন সকালে ক্যাপ্টেন জানালো, সেই কুষ্ঠি কালো চুম্বুক পাহাড়ের কাছে এসে পড়েছি আমরা। কয়েক মুহূর্তের মধ্যেই জাহাজগুলো ভেঙে গুড়িয়ে যাবে। এবং হলো তাই। প্রচণ্ড শব্দে জাহাজগুলো ভেঙে চুরমার হয়ে গেল। উত্তাল ঢেউয়ের প্রলয় নাচনের মধ্যে পড়ে কে যে কোথায় হারিয়ে গেলাম কিছুই ঠাউর করতে পারলাম না। কে মরল আর কে বেঁচে থেকেও মৃত্যুর সঙ্গে ঝুলতে লাগলো তার কোনো হদিসই করতে পারলাম না। সারাটা দিন অশান্ত ঢেউয়ের মুখে মুখে উঠানামা করতে করতে নাম না জানা ঠিকানার উদ্দেশ্যে ভেসে চলেছি। যারা বেঁচে ছিলাম তারা। সে কি দুর্যোগ, সে কি নিদারুণ ঝড়ঝঞ্ঝা! এলো পাথারি হাওয়ার দাপটে উত্তাল তরঙ্গমালা ভেঙে চুরে প্রচণ্ড জলোচ্ছ্বাসে পরিণত হতে লাগলো। আর কিছু মনে নাই, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু রাখে উপরালা মারে কে, আল্লাহ বাঁচালেন সে যাত্রা। যখন জ্ঞান ফিরল দেখলাম সেই পাহাড়টার নিচে এক বালির চূড়ায় আটকে আছি আমি। জলোচ্ছ্বাসের প্রচণ্ড আঘাতে মরিনি, হাঙ্গর কুমিরেও খায়নি। আশ্চর্য, সবই আল্লাহর দয়া। উঠে দাঁড়ালাম, দেখলাম সামনেই একটা পথ সোজা উঠে গেছে পাহাড়ের মাথায়। খোদা ভরসা করে উপরে উঠতে লাগলাম। এই সময় রাত্রি ভোর হয়ে আসছে দেখে শাহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইল। পরদিন পঞ্চদশ রাত্রি শাহরাজাদ গল্প শুরু করল। তৃতীয় কালান্দর তার জীবন কাহিনী বলে চলেছে, আর অধীর হয়ে শুনছে সেই 3 বোন, কুলি ছেলেটা, তার সঙ্গী আর 2 কালান্দার, খলিফা হারুনুর রশিদ, উজির জাফর, দেহরক্ষী আর সেই 7 জন সশস্ত্র নিগ্রো প্রহরী। আল্লাহর কি অপার মহিমা! আমি যখন সেই খাড়ায় পথ বেয়ে পাহাড়ের মাথায় উঠে চলেছি তখন হঠাৎ হাওয়ার দিক পরিবর্তন হয়ে গেল এবং এই হাওয়ার অনুকূলে তরতর করে উঠে যেতে পারলাম উপরে। বিপরীতমুখী হাওয়ার বেগ অগ্রাহ্য করে এই পথ বেয়ে এক পাও এগোনো সম্ভব নয় কোনো মানুষের পক্ষেই। যাই হোক, উপরওয়ালার কৃপায় উপরে উঠে এসে সেই গম্বুজের নিচে এসে দাঁড়ালাম। আনন্দে আমার শরীর তখন কাঁপছে। সারা দিনের শ্রান্তিতে অবশ অবসন্ন হয়ে এলো শরীর। গম্বুজের নিচে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেই শুনতে পেলাম এক দূরাগত কণ্ঠের বাণী, শোনো কাসিমের পুত্র, ঘুম থেকে জেগে উঠে তোমার পায়ের ঠিক তলায় গর্ত ঘুরে দেখো, একখানা তীর আর ধনুক পাবে। এই তীর ধনুকটা দৈব শক্তি সম্পূর্ণ। তারপর ওই ধনুকে তীরটা জুড়ে গম্বুজের মাথার উপরে ওই ঘোড়সওয়ারকে লক্ষ্য করে ছুঁড়ে দাও। তাহলে ব্রঞ্জের ঘোড়সওয়ারটা সমুদ্রে পড়ে নিমজ্জিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ পরম উপকৃত হবে চিরকালের মতো। সঙ্গে সঙ্গে তোমার হাত থেকেও খসে পড়ে যাবে ধনুকটা। যে গর্ত খুঁড়ে তুলেছিলে সেই গর্তে ধনুকটা রেখে মাটি চাপা দিয়ে দিও। এরপর সামনে তাকালে দেখতে পাবে সমুদ্রের জল ফুলে উঠেছে। ফুলতে ফুলতে এক সময় দেখবে তোমার পায়ের তলার পাহাড়ের চূড়া সমান হয়ে গেছে। এই সময় দেখবে একটা ছোট ডিঙ্গি নৌকা বেয়ে আসছে একটা লোক। কাছে এলে পরিষ্কার মনে হবে সেই ঘোড়সওয়ার। অবিকল তার চেহারার সঙ্গে মিল আছে এই ডিঙ্গির লোকটা। আসলে কিন্তু তা ঠিক না। নৌকাটা আরো কাছে এলে দেখবে মরার মাথার খুলিতে ভর্তি নৌকার পাতাটন। ভয় পেও না, তোমাকে নিরাপদে সাগর পার করে দেওয়ার জন্যই সে আসবে। সেই রূপী নির্দেশ দেয়া আছে তাকে। কিন্তু সাবধান, তার নৌকায় উঠে ভুলেও কখনো আল্লাহর নাম মুখে এনো না।
নৌকায় উঠলে সে একটানা 10 দিন সমুদ্রে পাড়ি দিয়ে তোমার দেশের চেনা শান্ত নিরাপদ সমুদ্র এলাকায় পৌঁছে দিয়ে আসবে। সেখানে দেখবে সওদাগরের এক নৌকো, তারা তোমাকে তুলে নিয়ে তোমার গন্তব্যস্থানে পৌঁছে দেবে। কিন্তু আবারও বলছি, ভুলেও কখনো তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করবে না। ঘুম ভেঙে গেল, খোয়াব কেটে গেল। উঠে দাঁড়ালাম। পায়ের তলার মাটি খুঁড়ে পেলাম সেই ধনুক আর তীর। ধনুকে তীর জুড়ে ঘোড়সওয়ারকে লক্ষ্য করে ছুড়লাম। প্রচন্ড এক শব্দে নিচে সমুদ্রের জলে পড়ে গেল মূর্তিটা। আর তৎক্ষণাৎ দেখলাম সমুদ্র এক ভীষণ রূপ ধারণ করেছে। টক বক করে ফুটতে লাগলো অনন্ত জলরাশি। ফুসতে ফুসতে ফুলতে ফুলতে ক্রমশ পাহাড়ের সমান উঁচু হয়ে গেল। দেখলাম দূরে একখানা ছোট নৌকা বেয়ে নিয়ে আসছে একটি লোক। হুবহু যেমনটি দেখেছিলাম স্বপ্নে, সেই রকম সব ঘটে যেতে লাগলো। নৌকুটা কাছে আসতেই লোকটাকে দেখলাম ঠিক ওই ঘোড়সওয়ারের মতোই, কিন্তু স্বপ্নেই জেনেছিলাম দেখতে একরকম হলেও ওরা এক নয়। আমার হাত থেকে ধনুকটা খসে পড়ে গেছে মাটিতে। ওই গর্তটায় রেখে মাটি চাপা দিয়ে উঠে দাঁড়ালাম। নৌকুটা ততক্ষণে আমারও কাছে, একেবারে আমার সামনে এসে থেমে গেছে। দেখলাম লোকটার এক হাতে অনেকগুলো মরার মাথার খুলি। আর কি আশ্চর্য, যদিও নৌকা বাইছে, লোকটা কিন্তু রক্ত মাংসের মানুষ না, পিতলের তৈরি এক মানুষের মূর্তি। তার বুকে আঁটা এক সীসার ফলক, তাতে উৎকীর্ণ করে লেখা আছে এক দৈব বাণী। আমি কোনো কথা না বলে নৌকায় উঠে বসলাম। সেই পিতলের মানুষটা বেয়ে চলল নৌকোটা। 1, 2, 3 এইভাবে 10 দিন কেটে গেল। অবশেষে দেখলাম আমাদের দেশের চেনা জানা সমুদ্রে এসে পড়েছি। আনন্দে উল্লাসে আমি তখন আত্মহারা। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বললাম, আল্লাহ, তোমার মহিমা অপার। তোমার দোয়াতেই আমি আমার জীবন ফিরে পেয়েছি। আজ আমার নিজের দেশের মুখ দেখতে পেরেছি। তুমি সর্বশক্তিমান একমাত্র ঈশ্বর। তোমাকে ছাড়া অন্য কোনো অলৌকিক শক্তিতে আমার আস্থা নাই। তুমি আমার একমাত্র পথ। আমার মুখের কথা মুখেই রয়ে গেল। দেখলাম সেই পিতলের মূর্তিটা বাঁ হাত দিয়ে তুলে সমুদ্রের জলে ছুঁড়ে দিল আমাকে। তারপর নৌকোটা নিয়ে নিমেষেই উধাও হয়ে গেল কোথায় যেন। আমি খুব ভালো সাঁতারু, সমুদ্রের নীল জলে গা ভাসিয়ে দিলাম। এইভাবে সারাটা দিন কেটে গেল। আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো। ভয় হলো, এবার মৃত্যু অনিবার্য। আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এমন সময় মসজিদ চূড়ার মতো উঁচু উত্তাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে চলল আমাকে সমুদ্রকূলের দিকে। তারপর এক সময় অনুভব করলাম আমাকে তীরে ছুঁড়ে দিয়ে ঢেউটা আবার সমুদ্রে ফিরে গেছে। বুঝলাম এও সেই পরম করুণাময়েরই এক মহিমা। সমুদ্র সৈকতে উঠে এসে জামা কাপড় খুলে শুকাতে দিয়ে বালির উপর শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে শুকনো জামা কাপড়গুলো পরে সামনে চেয়ে দেখি এক সবুজ শস্যক্ষেত্র। আনন্দে নেচে উঠল মন। এপাশ ওপাশ চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। যেদিকেই তাকাই শুধু জল আর জল আর জল। সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপে দাঁড়িয়ে আছি আমি। একটা জায়গায় বসে পড়লাম। আমার অধম অদৃষ্টের কথা চিন্তা করে খুব খারাপ লাগলো। নিজেকে এক হতভাগা বলে মনে হতে লাগলো। একটা ভুলের জন্য এত কষ্ট সহ্য করতে হলো আমাকে। ঠিক করলাম এবার থেকে দেখে শুনে সাবধানে চলতে হবে। অদৃষ্ট যখন সাথে দিচ্ছে না, তখন তখন বিপদ আপদ আসতেই পারে। ঠিক এমন সময় নজরে এলো একখানা জাহাজ যেন এই দিকেই আসছে। না জানি আবার কোন বিপদ হয়। এই ভেবে একটা গাছের উপর উঠে গিয়ে নিজেকে আড়াল করে নিলাম পাতায় ঢেকে। জাহাজটা এসে নোঙর করল। জোনা 10 নফর নামলো। সবারই হাতে একখানা করে মাটি কাটা কোদাল।
ওরা ওই শস্য ক্ষেত্রের এক পাশে গিয়ে দাঁড়ালো, কি যেন একটা খুঁড়তে লাগলো। তারপর একটা জায়গায় মাটি কেটে গর্ত করতে থাকলো। আমি গাছের ডালে বসে দেখলাম, খানিকটা গর্ত করার পর একটা গুপ্ত দরজার সন্ধান পেল তারা। দরজার পাল্লা খুলে ফেলল। এরপর আবার তারা ফিরে গেল জাহাজে। নানা রকম দামি দামি খাবার দাবার মাথায় নিয়ে জাহাজ থেকে নেমে এলো। গুপ্ত দরজা দিয়ে নিচে নেমে গিয়ে সামানগুলো রেখে আবার ফিরে গেল জাহাজে। আবার নিয়ে এলো সাজ পোশাক। এইভাবে নানা রকম জিনিসপত্র নামিয়ে রেখে এলো মাটির নিচের সেই ঘরে। মোট কথা, একটা খানদানি পরিবারে যা যা দরকার হয় তার সব কিছুই ছিল তার মধ্যে। তারপর জাহাজ থেকে নেমে এলো চড়া বার্ধক্যে জীর্ণ এক থুরথুরে বৃদ্ধ একটা ফুটফুটে কিশোরের হাত ধরে, আর পিছনে পিছনে নফরগুলো। তাদের হাতে মণিমুক্তা খচিত সূক্ষ্ম কারুকার্য করা বাদশাহী শাল। ওরা সবাই সেই গুপ্ত দরজা দিয়ে নিচে নেমে গেল। কিছুক্ষণ বাদে সেই ছোট্ট কিশোর বালকটি ছাড়া আর সবাই উঠে এসে জাহাজ ছেড়ে দিয়ে চলে গেল। জাহাজটা যখন অনেক দূরে চলে গেছে, গাছ থেকে নামলাম আমি। ওই জায়গাটায় গিয়ে মাটিগুলো সরিয়ে গুপ্ত দরজাটা খুলে ফেললাম। পাথরের তৈরি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। এক সুরম্য অট্টালিকা। একটু এগুতেই চোখে পড়ল দামি মখমলের পর্দা দেওয়া একটা দরজা। পর্দা সরিয়ে ভিতরে পা রাখতে সাহস হলো না। ঝকঝকে তক্তকে আনকোরা বহু মূল্যবান পারস্য গালিচায় প্রকাণ্ড ঘরটার পুরো মেঝেটা মোড়া। সুন্দর সুন্দর সোফা কোচ, টেবিল, আলমারিতে চমৎকার সাজানো গোছানো ঘরটা। মাথার উপরে কারুকার্য খচিত ঝাড়বাতি, টেবিলের উপর সাজানো সুন্দর কাজ করা এক ফলের ঝাঁপি আর মিঠাই মন্ডার রেকাবি। তারই মাঝখানে প্রকাণ্ড এক ফুলদানির উপাসে সোনার পালঙ্কে বসে সেই কিশোর বালক সোনার পাখায় হাওয়া খাচ্ছে। আমাকে দেখা মাত্র ভয়ে আঁতকে উঠল সে। আমি তাকে অভয় দিয়ে বললাম, কোনো ভয় নেই বন্ধু, আমিও মানুষ, এক বাচ্চার ছেলে, এবং নিজেও আমি বাচ্চা। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং তোমাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে এসেছি। ওরা তোমাকে এই পাতালপুরীতে রুদ্ধ করে হাওয়া হয়ে গেল। এখান থেকে কোনোভাবেই তুমি বেরিয়ে বাঁচতে পারবে না, তাই আমি তোমাকে বাঁচাতে এলাম। আমার কথা শুনে কিশোর একটু হাসল। কি সুন্দর তার ঠোঁটের হাসি, যেন মুক্ত ঝরে পড়ল। তার আয়ত চোখ, উন্নত নাসিকা, প্রশস্ত ললাট দেখে আমার মনে হয় এক খানদানি বংশের ছেলে সে। ইশারায় তার পাশে গিয়ে বসতে ডাকলো আমাকে। হ্যাঁ, শুনুন মালিক, ওরা আমাকে এখানে ছেড়ে পালিয়ে যায়নি। আমার মৃত্যুও তাদের আদৌ কাম্য নয়, বরং ঠিক তার উল্টো। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্যই ওরা আমাকে লুকচক্ষুর অগোচরে পাতালপুরীতে লুকিয়ে রেখে গেল। তুমি হয়তো আমার বাবার নাম শুনে থাকবে। তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা জহুরি আমার বাবা। তার মতো ধনী লোক বোধ হয় খুব কমই আছে। দুনিয়ার এমন কোনো সুলতান বাদশা নাই যার কাছে আমার বাবা হিরে জহরত বিক্রি করেনি। তার খ্যাতি নাম জগৎজোড়া। বাবার বৃদ্ধ বয়সের সন্তান আমি। আমার জন্মের সময় এক সিদ্ধভাগ গণৎকার বলেছিল, এই শিশু তার পিতামাতার জীবদ্দশাতেই মারা যাবে। এর বয়স যখন 15 হবে, সেই সময় বাদশাহ কাসিবের পুত্রের হাতে এর মৃত্যু ঘটবে। গণৎকার আরও বিস্তারিত বিবরণ রেখে গেছেন। এক সময় বাদশাহ কাসিবের পুত্র সমুদ্র যাত্রায় জাহাজ ডুবি হয়ে এক কোষ্টি পাথর পাহাড়ে গিয়ে উঠবে। সেই পাহাড়ের চূড়ায় এক পিতলের ঘোড়সওয়ারকে সমুদ্রের জলে ফেলে দিয়ে চিরকালের মতো হাজার হাজার নাবিকের প্রাণ বাঁচাবে। আমার বাবা এই 15 বছর ধরে আমাকে খুব সাবধানে চোখে চোখে রেখে মানুষ করেছে। কয়েকদিন হলো খবর ছড়িয়ে পড়েছে কাসিবের পুত্র সেই পাহাড়ে উঠে পিতলের ঘোড়সওয়ারটাকে জলে ফেলে দিয়েছে। এই খবর শোনার পর থেকেই আমার মা বাবার চোখে ঘুম নাই। এই কটা দিনের মধ্যেই আমার বাবার শরীর বার্ধক্যে একেবারে ভেঙে পড়েছে, দেখলে চেনাই যায় না। আমার মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে।
নেওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। গণৎকারের ভবিষ্যৎবাণী শোনার পর থেকেই বাবার চিন্তা কি করে আমাকে কাসিবের পুত্রের হাত থেকে রক্ষা করবে। অনেক ভেবেচিন্তে শেষে এই নির্জন দ্বীপে মাটির তলায় এই প্রাসাদপুরী বানিয়ে রেখেছে সে। 15 বছর বয়সের সময় যাতে সে লোকচক্ষুর আড়ালে এখানে এনে আমাকে লুকিয়ে রাখতে পারে। কাসিবের পুত্র সেই পিতলের ঘোড়সওয়ারকে জলে ফেলে দিয়েছে, তাই আজ আমাকে সে এখানে লুকিয়ে রেখে গেল। গণৎকারের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল ঘোড়সওয়ারকে জলে ফেলে দেবার 40 দিনের মধ্যে এই ঘটনা ঘটবে, তাই বাবা আমাকে 40 দিনের জন্য এখানে লুকিয়ে রেখে গেল। বাবার এবং আমার নিজেরও বিশ্বাস এই দূরদিগম্য পাতালপুরীর সন্ধান কিছুতেই পাবে না সে। রাগে কাঁপতে লাগলো আমার শরীর। কি মিথ্যেবাদী ভণ্ড এই সব গণৎকারগুলো! নিরীহ মানুষের মনে এরা আতঙ্ক জাগিয়ে তোলে। এই বেটাদেরই খুন করা দরকার। এমন সুন্দর ফুলের মতো এক কিশোর, নিষ্পাপ নির্মল, তাকে কিনা আমি হত্যা করব? গাঁজাখুরি বানানো একটা গপ্প শুনিয়ে ভয় ধরিয়ে দিয়ে গেছে এদের মনে। এই বালকের জীবন রক্ষার জন্য যদি প্রয়োজন হয় আমার জীবনও তুচ্ছ করে দিতে পারি। শয়তান গণৎকারকে পেলে একেবারে শুনিয়ে দিতাম সে কথা। গলা চড়িয়ে বেশ জোরেই বললাম, শোনো বাছা, উপরে আল্লাহ আছেন। তোমার মতো একটা ফুলের কুড়িকে ছিঁড়ে ফেলবে কেউ, তা তিনি কিছুতেই হতে দেবেন না। আমি তোমাকে কথা দিচ্ছি, সে যেই হোক তোমাকে যে হত্যা করতে আসবে তাকে আমি হত্যা করব আগে। আমাকে না মেরে তোমাকে ছুঁতে পারবে না কেউ। আমি তোমার পাহারায় তোমার সঙ্গে বাস করব এই 40 দিন। দেখি কে তোমাকে মারে। তারপর 40 দিন কেটে গেলে তোমার বাবার অনুমতি নিয়ে তোমাকে সঙ্গে করে আমার দেশে যাব আমি। তুমি হবে আমার প্রাণের বন্ধু। তোমাকেই আমি বসিয়ে যাব আমার সিংহাসনে। জহুরির ছেলে খুশি হলো খুব, বিনীতভাবে ধন্যবাদ জানালো আমাকে। আমার উপর তার গভীর আস্থা লক্ষ্য করে আনন্দিত হলো মন। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 12 কুলি ও 3 সুন্দরী রমণীর গল্প 6ষ্ঠ ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার বন্ধু বান্ধবকে জানান। ছেলেবেলার স্মৃতি বিজড়িত আলিফ লায়লার একটি করে নতুন পর্ব নিয়ে আমি খালিদ ইবনে ওয়াদুদ হাজির হই প্রতি বুধবার আপনাদের সামনে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।